আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 এবং 13 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু জাতানিবু, তোমরা বিরত থাকো, পরহেজ করো, তোমরা বিরত থাকো, পরহেজ করো। ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, মানুষের প্রতি কুধারণা থেকে, মানুষের প্রতি কুধারণা থেকে তুমি কি করো? নিজেকে বিরত রাখো, পরহেজ করো। ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কারণ হলো অধিক ধারণা হলো গুনাহ। অধিক ধারণা কি? গুনাহ। পাপ বলতেছে তুমি কারো বিরুদ্ধে কোনো কিছু না জেনে তুমি ধারণা করে কোনো কথা বলিও না। ধারণা করে কথা বলা, এরকমভাবে সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যেই পর্যায়ে হোক না কেন, সকল ক্ষেত্রে একটা জিনিস আমি দেখি নাই, একটা জিনিস আমি কি করি না, নিজের চোখে দেখি নাই, আমি শুনেছি বা ধারণা করেছি। কথা বুঝবেন, আমি কি করেছি? শুনেছি বা ধারণা করেছি, করে আমি কি করলাম? মন্তব্য করলাম। বলতেছে ইন্না বা'দাজ যন্নি ইসমুন, অধিক ধারণা এটা হলো গুনাহ, পাপ। আর এই ধারণার কারণে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, বহু জাতি। এই কিসের কারণে? শুধুমাত্র ধারণা করে একটা ঘটনা ঘটাইছে, যার কারণে এটা আরো অনেক বড় হয়েছে। আর ওটার কারণে যুদ্ধ পর্যন্ত কি হয়েছে? সৃষ্টি হয়ে গেছে, এক ধারণার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছে, তুমি আগে যাচাই করো, বাছাই করো, জিজ্ঞাসা করো। বলতেছে কোন ব্যক্তি যদি জিনা করে, জিনা করলে শাস্তি কি? 80টা দুররা মারা হবে তাকে। কয়টা দুররা? 80টা দুররা তাকে মারা হবে, এটা হলো তার শাস্তি। এখন 80টা দুররা কিভাবে মারবে? বলতেছে ওই ব্যক্তি সাক্ষী লাগবে, 8টা চোখ লাগবে। 8টা চোখ যদি না থাকে তাহলে তাকে 80টা দুররা মারা হবে না। একজন এসে বলেছে যে আমি দেখেছি সে জিনা করেছে, আমি দেখেছি সে কি করছে? জিনা করছে। ওই এক ব্যক্তির কথা গ্রহণযোগ্য হবে না। কয় ব্যক্তি লাগবে? 4 জন ব্যক্তি লাগবে। একজন যদি কানা হয় তাহলে হবে না। 8টা চোখ। একটা ব্যক্তির কয়টা চোখ থাকে? 2টা চোখ থাকে। তাহলে 4 জন ব্যক্তির কয়টা চোখ থাকে? 8টা চোখ থাকে। 8টা চোখ সে কি করবে? স্পষ্টভাবে দেখবে। এরপরে যে সমাজের যে কাজী সাহেব রয়েছে, যে আলেম রয়েছে, তার কাছে বিচার দিবে, সে তাদের সাক্ষী গ্রহণ করবে। এরপর ওই ব্যক্তিকে 80টা দুররা মারা হবে। যদি বিবাহিত হয় তাহলে রজম মেরে, পাথর মেরে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে 80টা দুররা মারা হবে। এটা কিসের বিধান? কোরআনের বিধান বলতেছে। তো কোরআন কত সুস্পষ্ট, বলতেছে যে তুমি এসে বলে ফেললা আমি এটা করবো, কখনো না, আমার সাক্ষী দরকার, স্পষ্ট সাক্ষী। তাই একজন না, 4 জন সাক্ষী। এজন্য বলতেছে ধারণা করে কোনো কথা বলা যাবে না। আমরা সমাজের মধ্যে চলাফেরা করি কি করি না? সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো অবস্থার মধ্যে আমাদের এরকম অনেক সময় অনেক ঘটনার মধ্যে সম্মুখীন হতে হয়। তো সেখানে আমাকে পরিপূর্ণভাবে যাচাই করতে হবে। পরিপূর্ণভাবে যাচাই করে এরপরে কি করতে হবে? তাকে তহমত লাগাল, তার বিরুদ্ধে এরকমভাবে কথা বলা যাবে যে সে এই কাজটা করেছে। যদি আমার কাছে স্পষ্ট কোনো বিষয় না আসে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলতে পারবো না। কে বলতেছে? কোরআন বলতেছে ইন্না বা'দাজ যন্নি ইসমুন। তুমি ধারণা করেছো, আল্লাহ বলতেছে অধিক ধারণাই হলো গুনাহ। অধিক ধারণা কি? গুনাহ। আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম। বলতেছে কারো অগোচরে কারো দুষ্টতি বর্ণনা করিও না। ওয়া লা তাজাসসু, কারো অগোচরে কি করিও না? কারো দুষ্টতি বর্ণনা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যদি বান্দার কোনো দোষ দেখো তোমার সামনে, তাহলে ওই বান্দার দোষটা তুমি যদি গোপন করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষকে গোপন করবে। সুবহানাল্লাহ। তুমি কোনো ব্যক্তির দোষ দেখলা, তোমার সহপাঠী হোক, তোমার কলিগ হোক,
তোমার সাথে একসাথে পড়াশোনা করে, এরকম হোক, বন্ধু বান্ধব হোক, পিতা মাতা হোক, যেই ব্যক্তি হোক না কেন, কারো দোষ তুমি দেখেছো, ওই দোষ দেখার পরে তাকে তুমি যদি বলো যে ভাই তোমার এই দোষটা আমি দেখেছি, তুমি এটাকে সংশোধন করো, বিনয়ের সহিত বলো, এটা তার কাছেই বলো, আর অন্য ব্যক্তিকে তুমি কি করলা না, বললা না, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষগুলোকে কবুল করবে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে দোষ আছে না নাই? কথা বলে, সমস্ত মানুষের মধ্যে দোষ আছে। আদম আলাইহিস সালাম দোষ করেছিলেন, যার কারণে আজকে আমরা দুনিয়াতে মানুষ বলে এই কথা অনেকটাই অগ্রহণযোগ্য, সবকিছু কার ইশারা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা হয়েছে। এই জন্য মানুষের মধ্যে দোষ থাকবে, ভুল থাকবে, কারণ শয়তান তো আমাদের পিছে সদা সর্বদা লেগে আছে। শয়তানটা তো আমাদের পিছনে লাগাইছে মানুষের দোষ করার জন্য। তো মানুষের মধ্যে দোষ থাকবে, ত্রুটি থাকবে, এটাকে কি করা? সমাধান করে দেওয়ার চেষ্টা করা। কারো অগোচরে যদি আমি এটা বলি, তাহলে ওই ব্যক্তি যখন এই বিষয়টা শুনবে তার মনোপূর্ণ হবে, সে কষ্ট পাবে যে আমার বন্ধু হইয়া, আমার দুস্থ হইয়া সে কি করলো, এরকম আমার দোষটা আমাকে না বলে আরেকজনকে বললো, এই কাজটা শেষ কি করে, ঠিক করে না। তখন কি হয়? ঝগড়া সৃষ্টি হয় কি হয় না? আরে বন্ধুর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, পিতা এবং সন্তানের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এটার কারণ বলতেছে যার দোষ তাকে বলো, সে সংশোধন করবে। আরেকজনকে বললো, সে কি সংশোধন করবে? কথা বুঝে আসছে? যার দোষ সে সংশোধন করবে, তুমি আরেকজনকে বলতেছো, সে তো আর কি করবে না, দোষ সংশোধন করবে না। সে কি করবে? এটা আরেকজনকে বলবে, যার কারণে এটা কি হয়ে যাবে? ছড়ায় যাবে। এখন তো বর্তমানে মোবাইলের মধ্যে এমন একটা অবস্থা বের হয়েছে যে কিছু হইলেই ইন্টারনেটে ছেড়ে দেয়, সবাই দেখে, দোষ আরো বর্ণনা করে। আর কিছু আহম্মক তো এরকম আছে, নিজে দোষ করছে এটা আবার ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটের মধ্যে, যে আমি যে দোষ করেছি এটা আমি তো দেখতেছি, আরো মানুষও দেখো, সাক্ষী হয়ে যায়, কালকে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা যখন অপরাধ করে, বান্দা ওই অপরাধটা কাউকে না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে মাফ করে দেয়। বলতেছে তুমি অপরাধ করেছো, কাউকে তোমার বলার দরকার নেই, তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার দরকার নাই, তুমি সিনেমা হলে ছবি দেখতে গেছো, তুমি বন্ধু বান্ধব সবাই মিলে একটা সেলফি তুলে ছেড়ে দিলা গণমাধ্যমে, সবাই দেখতেছে, গুনাহ করতে গেছি, সবাই কি করেন? দোয়া করেন। অনেক কষ্টে কি পাইছি? টিকিট পাইছি, দোয়া করেন। এই যে তুমি নিজে গুনাহ করলা, আবার এটাকে সবার সামনে সাক্ষী রাখলা, ওই সাক্ষীগুলা কালকে কিয়ামতের ময়দানে বলবে যে আমি দেখেছি সেই অপরাধ করেছে, কিন্তু ওই ব্যক্তি কি করলো? তওবা করে ফেলছে। বলতেছে অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে তওবা করো, মানুষও জানবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তোমার দিলের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের কথা, হাদিসের কথা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই কথাই বলতেছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারো অনুপস্থিতিতে, ওই ব্যক্তি এখানে উপস্থিত নাই, তার অগোচরে তুমি তার দোষটি বর্ণনা করিও না। এরপরে যদি তুমি এটা করো, তাহলে তুমি কি করলা? আইয়ুহিব্বুকুম আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তুমি যে এই কারো দুষ্টতি বর্ণনা করলা, সেই দুষ্টতি বর্ণনা করার সাথে সাথে তার আমল, তার এরকম ভাবে তোমার আমল তার কাছে চলে যাবে অটোমেটিক ভাবে। বুঝে আসছে? তোমার আমল তার কাছে চলে যাবে। যদি তোমার আমল না থাকে, তাহলে তার কিছু গুনাহ তোমার কাছে চলে আসবে। তার কিছু গুনাহ কি করবে? তোমার কাছে চলে। কত মারাত্মক, চিন্তা করা যায়। আমি একজনের দুষ্কৃতি বর্ণনা করতেছি, বর্ণনা করে কি করতেছি? আমার সমস্ত আমল তাকে দিয়ে দিতেছি। এত কষ্ট করে আমল করলাম, ফজরের নামাজ পড়লাম, ইবাদত করলাম, কোরআন পড়লাম, কিন্তু আমি গীবত করে কারো দুষ্টুজি কথা বলে আমার আমলগুলা কি করতেছি? নষ্ট করতেছি। আমি নিজেও বলতে পারি না যে আমার আমল নষ্ট হয়ে যাইতেছে। আমি কি করতে পারি? নিজেও বলতে পারতেছি না। এটা আমাদের সবার মধ্যে রয়েছে টুকটাক। আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি এরকম ভাবে গালিগালাজ করতেছে, তার বিরুদ্ধে এরকম ভাবে কথা বলতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে কি খাওয়াইতেছে? মিষ্টি খাওয়াইতেছে, খেজুর খাওয়াইতেছে। তোকে সবাই জিজ্ঞাসা করলো, ইমাম আজম আপনি কেন তাকে মিষ্টি খাওয়াইতেছেন, খেজুর? সে আপনি দুষ্কৃতি বর্ণনা করতেছেন।
তো সে তো আমার দুষ্টুতি বর্ণনা করতেছে না, তার আমলগুলো আমাকে দিয়ে দিতেছে, এই জন্য খুশি হয়ে আমি তাকে মিষ্টি খাওয়াইতেছি। এই অবস্থা আমাদের, কিন্তু আমরা নিজেও বলতে পারি না, আমরা এই গুনার মধ্যে রয়েছি। এজন্য আমাদের এত কষ্টের আমলগুলো যেন কোনো কারণে নষ্ট না হয়ে যায়। এরপরে বলতেছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমার কারো বিরুদ্ধে তুমি গীবত করলা, তো তোমার ভাইয়ের, আপন ভাইয়ের মরা গোশত তুমি ভক্ষণ করলা। গীবত করলা মানে কি? আপন ভাইয়ের মরা গোশত তুমি কি করলা? ভক্ষণ করলা। আপন ভাইয়ের মরা গোশত ভক্ষণ করতে কেউ কি পছন্দ করবে? কেউ পছন্দ করবে? আপন ভাইয়ের মরা গোশত কেউ পছন্দ করেন। মধ্যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আপন ভাইয়ের মরা গোশত খাওয়াকে তুমি পছন্দ করো, তাহলে তুমি গীবত করো আর একজনের বিরুদ্ধে কথা বলো। লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, এরপরে বলতেছে ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এত কথা, এত বয়ানের পরে বলতেছে বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন তোমার মধ্যে চলে আসবে, তখন তুমি এই কাজগুলো কখনো করবা না। কোরআনের মধ্যে আমি বর্ণনা করে দিতেছি তোমাকে সতর্ক করার জন্য, স্পষ্ট ভাষায় বলি তুমি এই কাজগুলা থেকে বিরত থাকো। তুমি যদি আমাকে কি করো? ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ হলো রহিম, এবং যে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার প্রতি রহিম হয়ে যায়। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ওই ব্যক্তি গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তার প্রতি দয়াবান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। এটাই বলতেছে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। কত সুন্দর কথা! এটা কিসের কথা বলতেছি ভাই? সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের তাফসীর করতেছি, কোরআনের কথা বলতেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এটা আমাকে মানতে হবে। যদি আমি এটা না মানি, কোরআনকে না মানার অপরাধ হয়ে যাবে। বলতেছে কোরআনকে কোনো ব্যক্তি যদি না মানে তাহলে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা এগুলো মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এত ওয়াজ করে, এত বর্ণনা করে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মানুষ, হে বান্দা, তোমরা ভুলে যাও না, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা ভুলে যাও না, ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা, আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, এরপরে হাওয়া আলাইহিস সালাম, এরপরে শুউবা ওয়া কবাইলা, এরপর এরকম ভাবে আস্তে আস্তে মানুষের এরকম ভাবে মানুষ সৃষ্টি হয়েছে, এরকম ভাবে কবিলা সৃষ্টি হয়েছে, গোত্র সৃষ্টি হয়েছে, দেশ সৃষ্টি হয়েছে। শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু, আমি কিন্তু তোমাদেরকে এভাবে সৃষ্টি করছি। আল্লাহ বলতেছে যে হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকার, আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ধারাবাহিকভাবে, কবিলা গোত্র আস্তে আস্তে আজকে এত মানুষ হয়েছে। হে মানুষ তোমরা শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার মধ্যে আমি ওই ব্যক্তিকে সবথেকে বেশি সম্মানিত করব, সবথেকে বেশি আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যে তাকওয়াবান হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তাকওয়াবান হয়ে যাবে সে আমার কাছে সবথেকে বেশি সম্মানিত। দুনিয়ার মধ্যে সম্মানিত কে? যার টাকা পয়সা বেশি রয়েছে, যার ক্ষমতা রয়েছে, সে দুনিয়ার মধ্যে সম্মানিত। যে এমপি মন্ত্রী সে দুনিয়ার মধ্যে সম্মানিত। আল্লাহ বলতেছে যে না, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, এগুলো আমার কাছে কোনো মূল্যহীন, সবকিছু মূল্যহীন। আমার কাছে দামি হইল ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমার কাছে তাকওয়াবান ব্যক্তি, সে হলো আমার কাছে সম্মানিত। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। এত কিছু বর্ণনা করে বলতেছে বান্দা তুমি দেখো, তুমি যদি তাকওয়াবান হয়ে যাও তাহলে তোমার মধ্যে এইগুলো আসবে না।
তুমি কখনো মানুষের দুষ্টুতি বর্ণনা করবে না, মানুষকে হাসি ঠাট্টা করে কথা বলবে না, মানুষকে অসম্মান করবে না, দুই পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে না, যাচাই বাছাই না করে কথা বলবে না। যদি তোমার মধ্যে তাকওয়া থাকে তাহলে এটা কখনো তুমি করবে না। শুআবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন খবর দিতেছে তুমি কি হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ তুমি দ্রুত ভাবে, ইলা মাগফিরা তুমি দ্রুতগামী হয়ে আমার ক্ষমা প্রার্থনা করো, মাগফিরাতের দিকে আসো দ্রুতগামী হয়ে। তুমি গুনাহ করছো, দ্রুত তওবা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, যখন তুমি তওবা করবা বান্দা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তুমি তওবা করার সাথে সাথে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এরপরে কি করব আমি? যখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব তখন আমি কি করব? ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তখন আমি তোমাকে মুত্তাকি বানায় দেব। সুবহানাল্লাহ। তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার সাথে সাথে দ্রুতগামী হইয়া আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এবং আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব এবং আমি তাকওয়া নামক দৌলত আমি তোমাকে নসিব করে দেব। সুবহানাল্লাহ। তাকওয়া নামক দৌলত আমি তোমাকে কি করব? নসিব করে দেব। এরপরে বলতেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মাসালুল লাযীনা তাকাউ, যে তাকওয়াবান ব্যক্তি, যে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তাকওয়াবান হয়ে যাবে আমি আল্লাহ তাকে পুরস্কৃত করব। কি পুরস্কৃত? ফিহা আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাখায়্যার তা'আমু, আমি তার জন্য জান্নাত তৈয়ার করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যে তাকওয়া অর্জন করবে তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলতেছে তাকওয়াবান হওয়া ছাড়া জান্নাত তুমি কখনো পাবে না। আল্লাহর ভয় তোমার মধ্যে যদি না আসে, গুনাহ করার সাথে সাথে তওবা করার গুণ যদি তোমার মধ্যে না আসে, তাহলে কখনো তুমি কি হতে পারবে না? তাকওয়াবান হইতে পারবে না। যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে যে না, আমি এই অপরাধ করলে আল্লাহ আমাকে শাস্তি দিবে, আমি যদি এই গুনাহ করি আল্লাহ আমাকে শাস্তি দিবে, তাহলে এই ভয়ের কারণে তুমি গুনাহ থেকে বেঁচে থাকবে। আর এই গুনাহ থেকে বেঁচে থাকা অবস্থায় তুমি যখন মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দামি জান্নাতটা তোমার জন্য তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। এরপরে তাকওয়াবানের অনেক আলামতগুলো রয়েছে। তাকওয়াবানের 4টা আলামত স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলতেছে। আল্লাহ যদি সময় করে ইনশাআল্লাহ সামনে জমা আলোচনা করব, কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এত হুজরতের মধ্যে এত কিছু বর্ণনার পরে শেষমেশ একটা কথা তিনি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দা তুমি তাকওয়াবান হয়ে যাও। আমি তাকওয়াবান ব্যক্তিকে আমি পছন্দ করি, খুব ভালোবাসি, মহব্বত করি। সামনে রমজান আসতেছে, শাবান মাস চলতেছে, আমাদের মধ্যে এই গুণগুলা চলে আসা দরকার। প্রত্যেকের দিলের মধ্যে এই অবস্থাগুলো চলে আসা দরকার। রমজান মাসের আগে সমস্ত গুনাহগুলোকে মাফ করাইয়া রমজানের মধ্যে পদার্পণ করব। অন্যথায় আমার অবস্থা হয়ে যাবে ওইরকম যে সারা বছর আমি কি করলাম? অপরাধ করলাম, গুনাহ করলাম। রমজান মাসে যদি আমি রমজানের আগে যদি আমি তওবা না করি তাহলে আমার অবস্থা ওইরকমই হয়ে যাবে। রমজান মাসে আমি গুনাহ করব নিজেও বলতে পারবো না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, শাবান মাসের যে সমস্ত আলামতগুলা বললাম, যে কথাগুলা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উপর আমল করা তৌফিক দান করুন। আমিন।